ফেসবুকে আমরা প্রতিদিন কোনো না কোনো সমস্যায় পড়ছি। কারো রিচ বাড়ছে না, কারো এনগেজমেন্ট বাড়ছে না, আবার কারো ভিউ থেমে যাচ্ছে। নানা রকম সমস্যায় আমরা যখন জর্জরিত তখন আমরা এই সমাধান খোঁজার জন্য বিভিন্ন জনের আইডিতে গিয়ে খোঁজাখুঁজি করি, ঘোরাঘুরি করি। কিন্তু ফেসবুকের মাঝেই রয়েছে আমাদের সমস্ত কিছুর সমাধান। আমরা জানি না বলেই আমরা এর পিছে ওর পিছে ঘোরাঘুরি করি। তো আমি যখন একটি বড় সমস্যায় পড়েছি সেখান থেকে কীভাবে উত্তরণ পেলাম এবং আপনি কিভাবে নিজে নিজে সমস্ত কিছুর সমাধান বের করবেন কারো সাহায্য ছাড়া, সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনার উপকৃত হবে এবং যদি কিঞ্চিত উপকৃত হন তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। তো বন্ধু, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, কারো সাহায্য ছাড়া আমরা কীভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করবো সেই জন্য আমরা প্রথমে ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই যে দেখছেন সাপোর্ট, এই সাপোর্টে আমরা ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পর এখন উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স রয়েছে, মেটা এআই ফর হেল্প। এই সার্চ বক্সের নিচে রয়েছে গেট সাপোর্ট। এই দুই জায়গা থেকে আমরা বিভিন্ন প্রশ্ন রেখে সেখান থেকে আমরা উত্তরগুলো পেতে পারি। যেমন এখানে দু তিনটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো যদি আপনার সাথে আপনার মিলে যায় সেগুলো আপনি এখান থেকে শুধু আপনি টাচ করলে হয়ে যাবে, সে উত্তরগুলো পেয়ে যাবেন। অথবা এই সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখবেন, আপনি কি জানতে চাচ্ছেন, আপনার কি সাপোর্টের দরকার, আপনার কি প্রবলেম, সেটা তারা এখানে যখন আপনি লিখবেন তখন তারা কিন্তু উত্তরটা দিয়ে দিবে। আমি এখানে একটা প্রশ্ন রেখেছিলাম, সেখান থেকে তারা আমাদের উত্তরটি দিয়েছে। এখান থেকে আপনার বিভিন্ন আবার পার্ট ভাগ আছে, আপনি কি ঠিক কোনটা জানতে চাচ্ছেন এভাবে এখানে লেখা আছে দেখছেন। সেখান থেকে আপনি এখানে একটা একটা করে প্রশ্ন করতে পারেন। এখান থেকে আপনি যখন উত্তরগুলো পেয়ে যাবেন একটা একটা করে দেখতে পাচ্ছেন কোনটা দরকার, কোনটা আপনার প্রয়োজন, সেটা জেনে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। এছাড়াও আরেকটা অপশন রয়েছে, আবার ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পর থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডট ক্লিক করার পর আবার সেই সাপোর্টে গেলাম। আমরা সেটিংয়ের নিচে যে সাপোর্ট রয়েছে সে সেটিংয়ে সাপোর্টে গেলাম। সাপোর্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা আমাদের একটু স্ক্রল করে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি হেল্প সেন্টার একটা অপশন রয়েছে। এই হেল্প সেন্টারে কিন্তু প্রশ্ন করার সুযোগ রয়েছে, আপনি সরাসরি সেখান থেকে প্রশ্ন করতে পারবেন। আপনি যে কোনো প্রশ্ন তাদের কাছে রাখতে পারবেন এই হেল্প সেন্টার থেকে। হেল্প সেন্টারে যখন আপনি প্রশ্ন রাখবেন তখন তারা তাৎক্ষণিক আপনার প্রশ্নগুলোর উত্তর দিবে। তো আপনি এখান থেকে আপনার সমস্ত প্রশ্ন, সমস্ত আপনার জিজ্ঞাসা আপনি এখান থেকে করতে পারবেন। নিজে নিজে আপনি আপনার কাজগুলো করতে পারবেন, আপনার সমস্যা কোথায় কী সব কিছু এখানে মেটা বলে দেবে। সুতরাং সেই অনুযায়ী যদি আপনি চলেন আপনার আশা করি কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।